হুমকি, হুঁশিয়ারি, ভোট পরবর্তী হিংসা, খুনের ঘটনায় অভিযুক্ত, অন্যের বাড়ি ও দোকানে ভাঙচুর, অস্ত্রসহ হামলা। রাজ্যে নতুন সরকার আসার পর এমনই অভিযোগে প্রায় প্রতিদিন দিকে দিকে তৃণমূল নেতা, জনপ্রতিনিধিদের গ্রেফতার করছে পুলিশ। এই প্রেক্ষাপটে এবার বীরভূমের তৃণমূল নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধি মিলিয়ে মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ। আমাদের শতাব্দী রায়ের আত্মসহায়ক ও আমাকে ফোনে হুমকি দিয়েছে যে গতবারের 21-এর কথা মনে নেই, তোমার স্ত্রী ফেসবুকে লিখছে জিতবো জিতবো, জিততে পারবে। মোহাম্মদবাজার 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহা ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার তাকে বাগডোগরা বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। 2021-এর ভোটের পর ব্যবসায়ী ও বিজেপি নেতা দেবাঞ্জন রায়ের পেট্রোল পাম্প ও বাড়িতে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাপস সিনহার বিরুদ্ধে। আমাদের শুধু পোস্টাল ভায়োলেন্স নয়, এই 2023-এ আমার স্ত্রী পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, তাকেও নির্যাতন করা হয়েছে। আমার স্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। এইটা আপনার ইলেকশনের সময়, এবছরই ইলেকশনের রেজাল্টের আগে আমাকে হুমকি দিয়েছে তাপস সিনহা। পাড়ুইয়ের তৃণমূল নেতা সদাই শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি 2008 সালে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামলাতেই বৃহস্পতিবার রাতে সদাই শেখকে গ্রেফতার করে পাড়ুই থানার পুলিশ। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদিকেও বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি চিনপাই অঞ্চলে তৃণমূলের কোর কমিটির সদস্য। অভিযোগ, এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতার নেতৃত্বেই 2021-এর বিধানসভা নির্বাচনের পর সঞ্জিত মণ্ডল নামে চিনপাই গ্রামের এক বাসিন্দার বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। এমনকি অস্ত্রসহ হামলা চালানো ও বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও রয়েছে এই মিলন বাগদির বিরুদ্ধে। অন্যদিকে মোহাম্মদবাজার 2 নম্বর ব্লকের সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সিউড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। 2003 সালে 3টি খুনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বস্তা বস্তা খাদ্য সামগ্রী, ত্রিপল, হাঁড়ি, কড়া, বাসন, যেগুলো কিনা পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের, অভিযোগ সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের বাড়ি, গোডাউন, দোকান থেকে। তৃণমূল মানেই চোর। এখন এই পুরো সাগরদ্বীপ এক দুর্নীতির একটা স্তম্ভে পরিণত হয়েছে। বস্তা বস্তা বেরিয়েছে সরকারি সামগ্রী এবং এনজিওর কিছু পার্ট, যেগুলো জনগণের পাওয়ার কথা ছিল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, মুরালী মোহন প্রামাণিক, তরুণ মণ্ডল, অরিজিৎ পাত্র, কি চাইছেন এখন? ওনাদের অবিলম্বে গ্রেফতার চাইছি। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অরিজিৎ মণ্ডল এবং আরেক তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযোগ, ত্রাণের সামগ্রী নিজেদের গোডাউনে রেখে দিয়েছিলেন তারা। সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক। অভিযুক্তদের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগও করছেন গ্রামবাসীদের একাংশ। কেন আমাদের ঘর বাড়ি ভেঙেছে, বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে টিএমসির মেম্বাররা। আমরা শাস্তি চাই, গ্রেফতার চাই। বাড়ি ঘর ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে আমরা বিচার চাই। আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে ভূপতি মাইতি নামে এই তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস মাইতি বেআইনিভাবে এই ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত, চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, আবার ছিল ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে
ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। এদিকে তোলাবাজি, দুর্নীতি, ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। এদিন তার বিরুদ্ধে পুরসভায় দেখা যায় এমনই লিফলেট। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।